শরীয়তে করে একজন পুরুষের 17 ইয়া থাকলো নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত তার টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফরদে আইন। যদি কোনো মুসলমানে ফরদে আইন জমিনের মধ্যে তরক করলো, ইকে জমিনের মধ্যে গুনায় কবিরা করলো, আর গুনায় কবিরা করিয়া যত মানুষ জমিন তাকি মারা যাই বাইরে হয়, এই মানুষের আল্লাহ জান্নাত দিত নাই। আউযুবিল্লাহ। কারণ দু জাহানের নবী বলেন কোন মানুষে যদি জমিনের গুনায় সখিরা জমিনের মধ্যে করিলায়, এই মুসলমানের দুআর নবল সমস্ত ইবাদত কবুল হয়ে যায়। কারণ ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজ রাখ পর্যন্ত যত মুসলমানের গুনায় সখিরা জমিনও করবরে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় অজুর ফানির লগে লগে উম্মতে মুহাম্মদীর সখিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উম্মতে মুহাম্মদিয়ে যখন জোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত গুনাহ সগীরা করিলায়, আর আসরের নামাজও যাইতে সময় দে ওযু উম্মতে মুহাম্মদিয়ে করে, ও জোহর আর আসরের মাঝখানে যত সগীরা গুনাহ আপনি করবা, আসরের ওযুর লগে লগে আল্লাহ সগীরা গুনাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ কবিরা আল্লাহ মাফ দেয় না। গুনাহ কবিরা যদি আপনি মাফ পাইতে হয় তাহলে নবীজি কইতরা আপনি তওবা করতা। এখন আমি জিকার করি, আর আমরা সমাজও যে পর্যন্ত গুনাহ কবিরা করনেওয়ালা মানুষ, মিশা মাথা কবিরা গুনাহ না হারাম হালাল ভাই? কবিরা গুনাহ না কিতাব লেখরা কোনো মানুষে একবার যদি মিশা মাতে তে কমসে কম 7,500 বছর দখল ধরিব। কয় হাজার বছর? আর 7,500 বছর এই দুনিয়ার বছর নাই, কিয়ামতর একদিন দুনিয়ার 500 বছরের সমান। কয় বছরের? তো আপনি এখন ইন্টু দিন চাই 500 বছর দিয়া 7,500 আপনি ইন্টু দেন, কত বছর দলিতরা? আর জন্য তো গিয়েও কিতা করতা, আর জন্য তো গিয়ে লাভ আছে জিন্দিগিও তো আর নাই। এর লাগে আমার যুবক ভাইয়ান যারা আসো, সুন্নত যে জিনিসটা, ও যে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করি, আমরা ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, এই চাইরো ইমাম হইয়া থাকলে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এরা কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী অনুসরণ করবা, এরা আহলে সুন্নতের অন্তর্ভুক্ত থাকবা, আর কিয়ামতের দিনের জন্য তো যাইব। সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নত কারে কয়? আহলে সুন্নত এভরিথিং লাইনে নবীর সুন্নত যেন পালন করেন, কোনো একটা সুন্নত জীবনে সারিয়া দেন না, এনরে আহলে সুন্নত খাওয়া হয়। এখন আপনার নাম আহলে সুন্নত, মুখ নবীর সুন্নতি দাঁড়ি নাই, দেখতে দেখা যায় আপনার বন্ডল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবু জেহেল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবুল হবল্লা খান। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনার শরীরও দেখা যায় খ্রিস্টানোর লেবাস। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনি ঘুম থাকি উঠিয়া ব্রাশ করেন খ্রিস্টানোর ব্রাশ, হো আপনার মুখর সিনাবিট লাগে দাঁত গোসাইতরা, ওগুলি নবীর সুন্নতি ব্রাশ বলেন। নবীর সুন্নতি ব্রাশ হইল মিসওয়াক। আপনি হর সময় মিসওয়াক করতা, মিসওয়াকর 72টা ফজিলত 75টা ফজিলত কিতাব লেখছেন, আর বাকি কিন্তু আর লেখছেন না। সবচাইতে উত্তম ফজিলত হইল মিসওয়াকর। যদি কোনো মানুষের রেগুলার মিসওয়াক করে, এই মানুষ বেঈমান হইয়া জমিন থেকে যাইতো না, ইমানদার হইয়া জমিন থেকে বিদায় নিব। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন এর যতজন আছে কতজনে দেয় হাত তুলো সাইড করে হুজুর আমরা মিসওয়াক করি, তোকেও হইতে না হগু ভাই ভাই, ও টিভা মারিয়া দেখো হগুত লাগাইছো, ইগো আছে না নি ভাই? তো এখন আপনি আহলে সুন্নত আমার কোন কি? আমি মারি লাইবর ভিতরে মাতিয়ার হয়তো অন্যান্য বাইতে খারাপ পা না, খারাপ হওয়ার কিছু না, আমি যেখান প্রকাশ্য মাতিয়ার লাইবর ভিতরে আহলে সুন্নত তো তানে হয়। খালি আহলে সুন্নত দাবি করলে জন্য তো যাই বাইলা কোনো রাওয়ায়ত নাই। সারাদিন চুরি করতে আর বিয়া নাই খাইতে বলে আইম তো আহলে সুন্নত ওয়াল জামাত, ঠুন্ডার গরো ঠুন্ডা জন্মত কিনা তোর দাদা লিয়া তুই শুনবি। হ্যাঁ, এভরিথিং সুন্নত আপনি পালন করা লাগবে। নবীর এক সুন্নত যে উম্মতে ছাড়িয়া দিছে না, তারা হয় আহলে সুন্নত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। नमाज নাই, रोजा নাই, मुठिया भानी लुआ नहीं, ठाई ना अहले सुन्नत वाल जमात। हम तो चला जाएगा कहा भाई, और हम तो अहले सुन्नत है, आप लोग तो जमीयत है, आप कभी जन्नत में नहीं जाएगा। जन्नत के तुम्हार नानी हाई नहीं आतिले तो बेजार हो जाए পাথর লগে কইবা তুমি তাই জন্নত যাইতে না, আমরাও জন্নতে বুঝা জান লইয়া তৈজন সত্য দিয়া। আহলে সুন্নত ওয়াল জামাত আপনি ওই আমি ওই যারাও খালি দাবি করলে হইতো না, ফুল লাইনে নবীর সুন্নত আমল করা লাগবো। পারবা তো ইনশাআল্লাহ? দূরে কম ইনশাআল্লাহ, বেজার হইতরানি।
আমার নবী বলেন ও আমিলা ফি সুন্নাহ, 2 নম্বরে যত মুসলমানে সুন্নতের উপরে আমল করব, সুন্নতর লগে সম্পর্ক লাগাইব, তোমার মাথার মধ্যে সুন্নতি চুল দেখা যাইব রে ভাই। ও যুবক, হল নবী যে ফরমায় 3 তরিকায় জমিনে চুল রাখা জায়েজ আছে সুন্নতি চুল। 1 নম্বর, কোনো মানুষে যদি 40 দিন পর পর মাথা মুন্ডন করে, এটাও নবীর সুন্নত। 2 নম্বরে, আপনার মাথার মধ্যে যদি আপনি চুল রাখতে চাই, সমস্ত চুলের সাইজ আপনার 1 সমান হইতো। 3 নম্বর, আপনার ওয়ামা লাগছে চুল লম্বা করতায়, বিশ্ব নবী বলেন সারা মাথার চুল লম্বা করিয়া গর্দনা কাটা পর্যন্ত রাখতে পারবায়, ইলা লাইনে চুল রাখা নবীজির সুন্নত। এই 3 স্টাইল আর ডিজাইন ব্যতীত যত মানুষের চুল রাখবায়, আপনার সারা মাথা আপনার উন্দুরে খারাপ, সারা মাথার সাইড বাতুর দি খাবাইয়া সামনে দি ভিন্নার গুল্লা কতকে সারা কিয়া, এটা সুন্নতর খিলাফ, নবীর সুন্নতর খিলাফ। নাউযুবিল্লাহ। এটা চুল আমরা সমাজও আছে না নি? সেলুনো গিয়া আনলে গিয়া দেখবে এরকম কোন স্টাইল হইত, এগিয়ে কইব আমার স্টাইল হইতো হানি সিঙ্গার। ও ভাই, তোর নেতা হানি সিং নি রে ভাই। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন যত মুসলমানে আমারে ফলো করবায়, জমিনও যারা অনুসরণ করবায়, জমিনও যারা ফলো করবায়, বাংলাতে অনুসরণ, ইংরেজিতে আমরা ফলো করি, যারে জমিনে তুমি ফলো করবায় রে ভাই, যারে ফলো করিয়া তোমার জীবনখান জমিনে তুমি রঙিন করবায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার কিয়ামতের ময়দানো ও মানুষের লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। নবী ফরমাইলো আমার উম্মত হল জমিনে এমন বন্ধু তুমি বানাও, যে বন্ধুয়ে ফজরের নামাজ যাইতে তোমার মতো মানুষের কল করিয়া নামাজের কথা কান্তা স্মরণ করাইলায়, এমন বন্ধু তোমার লাইফ বানাও, যে বন্ধু হাজারো ব্যস্ততার মাঝে কল করিয়া তোমারে জোহরের নামাজ লইয়া যায়। ওলা বন্ধু তুমি বানাও, যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে হযরত আবু বকরের মতো মানুষের বন্ধু বানায়া সারাটা দিন দেখি নবী যে বন্ধুত্ব রক্ষা করিয়া গেল রে ভাই। আল্লাহর নবী ফরমাইন আবু বকর, আল্লাহ আমারে অর্ডার দিছেন মক্কাতুল মুকাররমা সারিয়া ইয়াসরিব নামক জায়গাত আমি নবী হিজরত করিয়া যাইতাম, আমার হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর হইবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোন দিন হিজরত করিয়া মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনায় যাইবাই, একটা বার্তা যদি আপনার মতো মানুষে আমারে জানাইয়া দিতায়। আমার নবী ফরমাইন দি আবু বকর, আল্লাহ আমারে সব কিছু ঘোষণা করিয়া দিলেও হিজরতের তারিখটা নির্ধারণ করে নাই। যেদিন আমি এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করমু, ওদিন তোমারে লইয়া মদিনায় যাইমু। সুবহানাল্লাহ। তফসিলের কিতাব লেখা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মায়ার বন্ধুত্ব। কয়েক মাস পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া দু জাহানের নবী গিয়া আবু বকরের দরওয়াজার মধ্যে ওরকম একটা টুকি দিয়া বলেন আবু বকর। হযরতে আবু বকর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ফরমান যে আবু বকর 6 মাস আগে তোমারে কইলাম, আজ তোমার দরওয়াজাতে আমি টুকি মারার লগে লগে তুমি লব্বাইক কেন কইলাই? হযরতে আবু বকর ফরমান নবী আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা খান্তা কইছেন, মগর আজ পর্যন্ত আমি আবু বকরের মাথা খান্তা আমার বিছানার বালিশের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ। ওগো নবী প্রতিদিন দরওয়াজার মধ্যে মাথাটারে হেলান দিয়া দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর দাঁড়াইয়া ঘুমাই, কারণ কোন সময় আমার নবী আই আমারে ডাক দিবা, আর আমি নবীর ডাকর লগে লগে আবু বকরে যদি জবাব দিতে না পারি আল্লাহর আদালত জবাব দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। আরে যুবক হলো ওলা বন্ধুত্ব মানুষের লগে করো, যে বন্ধুয়ে তোমার জন্য তো যাইতে হয় রে ভাই আমার লগে আয়, যে বন্ধুয়ে ফজরের নমাজও যাইতেও তোমার মতো বন্ধুরে নমাজের কথা ডাক দিলাই রে ভাই। ওলা মানুষের নিজের জীবন সঙ্গিনী বানাও, ওলা মানুষের তোমার লাইফের মধ্যে লাইফ পার্টনার বানাও। গোটা দুনিয়ার মানুষে তোমার লাগি দোয়া করুক আর না করুক, ইলা মানুষ যদি তোমার লাইফের মধ্যে তোমার বন্ধু বানাইতে পারো, কিয়ামতের দিন ও বন্ধু জন্নত যাওয়ার আল্লাহ যখন তার অর্ডার করবা, ও বন্ধু কইব আল্লাহ
আমি জন্নত যাইতাম, মগর দুনিয়াতে আমার একটা খলিঞ্জার টুকরা বন্ধু আসলো, দুনিয়াতে আমার খলিঞ্জার টুকরা একটা ফ্রেন্ড আসলো, ইগুরে যত সময় আপনার জন্নত দিছ না, অত সময় আমি বন্ধু জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইন, নবী শুধু আমি নাই, আমার ঘরে ছোট্ট মাসুম বাচ্চা আমার আসমা আজ পর্যন্ত আপনি হিজরত হত্যা করিয়া এখন পর্যন্ত ঘুমায় নাই। প্রতিদিন আপনার টিফিনের মশাহু রেডি করিয়া রাস্তাত খাইবার লাগিয়া রাখে। এমন কি গো নবী, আমার পাতানোর মধ্যে যে উঠুনি আছে, যে উঠুনি লিয়ে আপনার সোয়ার করতাম, ও উঠুনি পর্যন্ত আজ পর্যন্ত আপনার মহব্বত করিয়া আজ পর্যন্ত ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কেমন বন্ধুত্ব, কেমন মহব্বত তারা। আর আমরা বন্ধু হইলে রাত 12টায় ফোন করলে বন্ধুর ফোন রিসিভ হয় না, অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ পড়িয়া বন্ধুরে টেকা 5,000 হইলে বন্ধুর কল রিসিভ হয় না, ঠিক কিনা ভাই বলেন? বলে না আমরা বন্ধুত্ব। আবার বন্ধু যখন ফারকো যায়, আমার বন্ধু কইব চলো ফারকো যাইতাম, আমি নাফরমানি মখার আমি আল্লাহর হুকুমের অবাধ্যতা করিয়া পার্কর মধ্যে যায়। আল্লাহর কসম খাইয়া কইয়া দে যুবক, পার্কো যাওয়া অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করিয়া তোমরা মারা যাও, গোটা আলগাপুরের মেসাব হলদি দোয়া করাইয়া কোনো ফায়দা হইতো না, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর বাদে মেসা হলদি খালি দোয়া করাই না, খন আল্লাহ শাহাদতর মর্যাদা দিলাই। তো সারাদিন থেকে উবাইয়া মুতিছে, সারাদিন থেকে দাড়ি খামাইছে, সারাদিন থেকে নবীর বিরোধিতা করছে, ওগুলা কি দোয়া করিয়া একটা গাড়ির তলে ফরিয়া মরি গেছে বেখিয়ালে, ইগু শহীদ নি ভাই, ইগু শহীদ নি। তেসকুর বানি ভালো খেতে বলি আল্লাহ তাহলে শাহাদতর মর্যাদা দিল, পিঠা এটা ঠোয়ানি, এটা প্রোডাকশন কিতা হলো ঠোয়ানি। হ্যাঁ খালি ধোয়া 500 টাকা হইলে চকুর পানি এমনি উগায় না, বলে না নি ভাই? তা করিও না। নবীর সুন্নতর চুল রাখো না, নবী যে সুন্নতি চুল রাখুন গর্দনা খাঠা। এখন আমরা কিন্তু লম্বা চুল রাখলে দেখবা বেটিনতল্লা খান হিজরাল্লা খান চুলোর মাঝানো কুভা বান্ধই, ইটার আমি হিজরা হই আসুন নানি। আরেক ধরনের হিজরা জমিনও ভাইবাই, ইটা খানো টাকা দেননি ভাই, ইটা কিলা যুবক আসন খানো টাকা দেরা নাইনি বেজান আসন। আরেকটা দেখা গলাত ও কুমার নেকলেস একটা বেটিনতল লাখান হার একটা লাগাইনি, ইটারে তো হিজরা হই, ইটারে কিতা ভাই আর মাতিটাই না ডরা নাই। হ্যাঁ মানে তোর যখন সফলতা আছে তুই গোলাত হার লাগাইতে এখানে রে, ইহার ইচ্ছা তো বেটিনতর সৌন্দর্য, ইহার ইচ্ছা হার ভাই বেটিনতর। তোমার যদি অত আম্মা লাগে হার লাগাইতে হয়, তে বাবার ইখানো টাকা দিছো তো ওখানে একটা দিলাও না, খো আরেকটা দেও, গোলাত লাগাও, আত্ম লাগাও, ভাউত লাগাও। আর মসজিদে জুম্মা রেখো ইমাম সাহেব আজম তো লেডিজ হো গিয়া, আমি তো লেডিজ হয়ে গেছি গিয়া, মেরে লিয়ে এক শৌহর চুননা হয়, একা এগু জামাই আমার লাগি দেখিও আমি বিয়া করতাম, ঠিক না নি ভাই? মেসা বুধবাইলা এগু জমিনটা কি বদলি গেল। মানে শরীয়তে এখন সরা লাগানি পুরুষ হলে হালাল না হারাম? হারাম। ও যে সুলোর ডিজাইন আমরা, সুলোর ডিজাইন আমরা যেটাও দেন কোনো বিন্যাস শুরু হতো কিছু থাকে না নি, কোনো ইবাউত কিচ্ছু নাই, আসেন ইবাউত কিচ্ছু। ই সুলিগু কোনো কোন শরীয়তের ভিতরে পড়ে একবার পৌঁছাই না মানে, এটা তো প্রায় তালেবা হলো তো দেখা যায়, প্রায় মাদ্রাসার তলবুল ইলম হলো তোলা দেখা যায়। ইটার তকির ভিতরে লম্বা লম্বা চুল থাকে, আবার হে তোমার কমেন্টস হইয়া কইব ইগুর ওয়াজ মুনস কি তার লাগি, হায় রে বলদর গরর বলদ, তুই না বললে কত বেটাই নাস। তুই যদি মেসা আপতে তোর মাথার ভিতরে নবীর সুন্নতর খিলাফ চুল খেলে রে ভাই, তুমি এক কোরআনে হাফিজ, তুমি এক মাদ্রাসার তলবা, তোমার চুল আবার ডিজাইন হইতো খেলে, তোমার লোকের জেগে করে হিকে করতে চুল মেসাবে যখন ইলা রাখছেন তা আমি ইলা রাখলে কি তো হইব? এলাকি চুলোর ডিজাইনও কোনো সুন্নত নাই, ও তিন তরিকায় সুন্নত গুহানো করবো। আই দাড়ি রাখা, দাড়ি রাখা সুন্নতে মুআক্কেদা, সুন্নতে। এখন দাড়ির যারা বেলেট লাগা এরা ডর নাইনি। নবীজি ফরমাইন দুনিয়াত ইলা কোনো গুণা নাই, বন্দায় করলে ঘুমাইলে ই গুণা লেখা হয়, ইলা কোনো অপশন নাই। বন্দায় সারাদিন থেকে গুণা করলে কিন্তু রাত্রে যখন ঘুমাই যায়, এই ঘুমের সময় ফরিস্তায় কোনো গুণা লেখন না। কিন্তু দাড়ি খামানেওয়ালা যত মানুষ আসেন, দাড়ি খামানেওয়ালা যত মানুষ আসেন, এরার গুণা ঘুমাইলেও ফরিস্তা হলে গুণায় কবিরা লেখন। হো না বিল্লাহ, আপনি বুঝুক চাই বলে হুজুর ইতা কিতা মাথইন আই দেখাল কুর জবানার দাড়ি না রাখলে তো বেঠিনু হওয়া যায় না, মা তো খান নানি মাসলাও গু বড়
হুজুর গুছা করবা না। এখন কুরিয়ং জেনারেশনের মাসলা হইল দাড়ি রাখলে তো বেটিংতে পছন্দ করিল না। আর এই মাতখান কিন্তু বাস্তব, এই মাতখানটা কিন্তু বাস্তব। এখন দাড়িওয়ালা ভুয়াইনি কিন্তু বয়স্ক দেখা যায় না। আর কলেজের বর্তমান কলেজের ফুরিনতে দাড়িওয়ালা বেঠাইন বেশ পছন্দ করিল না। তারা স্মার্ট লাগে, তারা স্মার্ট বয় লাগে, বিউটিফুল বয় লাগে। তারা আনস্মার্ট হইলে তারা রয় না। এ লাগে বনিন তোরাও হইয়ার ও যত বনিতে স্মার্ট বয় এখন পছন্দ করিয়া জামাই করো গেছই এরার এই খবর লইয়া দেখিও জামাইয়ে সারা রাত আউরি দাউরি করিয়া ও এক তোমার বালাটিসকে 3-2 বর্গা দিয়া 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটালতে মাথা সারানি কত বেঠিনতে আমরা ফোন করিয়া ফোন হুজুর তুই আখারিয়া আমার দেখু আল্লাহ দিছে দেখু থেরা। আমি বললাম তুমি কোন দিন করছো যা, তুমি তো জন্মগত থেরা না লাগি দাড়ি খামাইলে সুন্দর বেটিন ভাইবা ইলা কোনো জায়গাত লেখা নাই। কুরআন আর হাদিসে নববীর কোনো পেজও কোনো পৃষ্ঠাত লেখা নাই যে ও মুসলমানের যুবকের দাড়ি খামাইলে ও মুসলমানের ফুরিয়ে বেফর্দা বেহায়া নির্লজ্জ লাহান চললে পালা জামাই ভাইব ফুয়ায় পালা বেটি ভাইব ইলা কোনোখানো লেখা নাই। এটা আমরা মনের আবেগ দিয়া করি। কিন্তু আমি জিজ্ঞাসা করিয়ার মকদ্দর যে কইনা আপনার লাগি লেখা থাকবো গোটা দুনিয়ার কুকা পণ্ডিত মূল্যায়নতেও যদি টুটকা করেন ইগো আপনার মকদ্দর তাকে নিতে পারবানি। আর যদি মকদ্দর লেখা থাকে না গোটা দুনিয়ার মূল্যায়নতে আমি চ্যালেঞ্জ দিয়া যাই আর সালিমুল্লাহ খানে আর সালিমুল্লাহর যদি আরও কোনো গুয়ায় চ্যালেঞ্জ দিয়া যাই আর মকদ্দরও যদি তোমারই বেটি দেখে না কোনো বেটার বাবারও শক্তি নাই কুকা পণ্ডিত তবে করিয়া ই বেটি তোমার ভালো আনিয়া দিতা দূরে কৌ ঠিক কিনা ভাই, কৌ ঠিক কিনা? আরে কি গান্ডি ধরিয়া দিলে এবার 18 বান্দ্রা করে 18 বান্দ্রা। হ্যাঁ তাই কইল বাঘ নাই খোফালো আর মেকুরি আগে ফাঁকালো বাপে না হুতে সুলগা বড়ি মুথে আর গফ দে ভাঙ্গালে 8 ভাঙ্গালে দাড়ি খামাইয়া আবার সুন্নতর দাবি করতায়। দাড়ি খামাইয়া খোলা সুন্দর বেটি হইতে না রে ভাই। দাড়ি নবীর মোহাব্বত, দাড়ি কিতা ভাই নবীর মোহাব্বত আর সুন্নত। জন্নত যাইতে হইলে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। সুন্নত রাখো না, জন্নত যাইতে নবী লাগবো না নি? নবী লাগবো না নি? জিন্দা নবীও কুয়া আর নূরের নবীও কুয়া মাটির নবীও কুয়া ইটা মেটার নাই। মেটার হইল জন্নত যাইতে হইলে নবী সুপারিশ লাগবেই লাগবে। নবী লাগবে জন্নত যাইতে। তাহলে নবী যদি যাইতে হয় আল্লাহ রব্বুল আলামিন দু জাহানের নবীরে ফরমাইন নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখো ওরা যদি জন্নত যাইতে চায়, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায়, আপনার উম্মতরে কইয়া দে ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে অনুসরণ করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে আপনার কিয়ামত পর্যন্ত ভাইতা না, কিয়ামত পর্যন্ত দেখতা নাই, মগর আপনার উম্মতে আপনার জমিনের মধ্যে কিভাবে অনুসরণ করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলে আমার উম্মতে যদি আমার অনুসরণ করতে হয় আমি নবী কইয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা আমি নবীরে যদি অনুসরণ করতে হয়, আমি নবীরে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে আমার উম্মত হল তোমরা আমার সুন্নতর লগে রিলেশন লাগাও, আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন করো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যত উম্মতে আমার সুন্নত দি তোমার জিন্দেগি ওখান রঙিন করবায়, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবাই, উম্মতে আমি নবীরে মহব্বত করলাই, আর যত উম্মতে আমি নবীরে মহব্বত করলাই ভালোবাসলাই, কিয়ামতের ময়দানো আমি নবী অত উম্মতরে আমার পিছনে করিয়া জন্নত লইয়া যাইমু। সুবহানাল্লাহ।